সুপ্রভাত বন্ধুরা, ডোনা সেন ইজ বেঙ্গলি ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি। তো আমার সকল ইউটিউব বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমিও ভীষণ ভালো আছি। তো দেখো, এখন অনেক সকাল সকাল উঠে গেছি, প্রায় এখন 6টার আগে। তো সকালে উঠে কিছু কিছু কাজ হয়ে গেছে। আসলে কি বলো তো, যত সকালের কাজ করে নেওয়া যায় ততই ভালো। সকাল সকাল কাজ হয়ে গেলে সারাদিন বেশ ভালো লাগে, একটা আয়েশ আয়েশ ব্যাপার লাগে। কিন্তু আমার কিন্তু হয় না, কিন্তু তোমাদের সঙ্গে একটু বললাম। তো সকালবেলায় উঠে তো রাস্তাটা ঝাড় দিয়ে নিয়েছি, যেহেতু এটাই আমরা উঠোন ভাবি। তো ঘর থেকে বেরোলে তো এইখানেই আমাদের পা দিতে হয়। আর সামনে স্ল্যাবের ওপরে একটু জল দিয়ে ধুয়ে নিচ্ছি, কারণ আমি আগেও কটা ভিডিওতে বলেছি যে সকালবেলায় উঠে বাইরেটা না ধুলে হয় না। কারণ আমি আর আমার ছোটো মেয়ে বিশেষ করে খালি পায়ে বেশি হাঁটা পড়ে, কারণ ছোটো মেয়ে তো হাঁটেই, আর ওর পেছনে দৌড়াতে গেলে আমাকেও হাঁটতে হয়। জল দিয়ে ধুলে কি হয়, রাত্রেবেলা জানি না কোথায় কুকুর বিড়াল বেড়ায়, তো তার থেকে একটু সেফটি হওয়ার জন্য। আর এখানে কিন্তু আমি অনেক বালতি জল খরচ করি ডেলি। কিছু করার নেই বন্ধুরা, এটুকু তো করতেই হবে। বাড়ি বাচ্চারা আছে, গুরুজন মানুষরা আছেন, সবার সেফটির জন্য এটুকু করতে হয়। তো সকাল সকাল তো কাজগুলো করে নিলাম। আর আমার ছোটো মেয়ে বড় মেয়ে দুজনেই ঘুমোচ্ছে, আর ওরা ঘুমালে আমি যেন নিশ্চিন্ত। ওই বাড়িটা পুরো নিস্তব্ধ হয়ে থাকে ঠিকই, কিন্তু ওই যে ধর থাকা কাজের মধ্যে ওই জিনিসটা আর হয় না। কি করব বলো, কাজ তো করতেই হবে। তার মধ্যে যদি বাচ্চারা জ্বালাতন করে, না ওদেরকে সামলানো যায়, না ঘরের কাজটা ঠিকঠাকভাবে মন দিয়ে করা যায়। মধ্যে পড়ে কি হয়, টাইমটাই নষ্ট হয়। তো ওরা ঘুমিয়ে থাকলে আমার কাজ করতে একটু সুবিধা হয়। তো ওরা উঠলে তো আমাকে সারাদিন চলতেই হবে, সারাদিন চলবে ওরা উঠলে। তো সকাল সকাল উঠে তো বাইরের কাজ করে নিলাম, আর একেবারে স্নান করেই নিয়েছি। হালকা শীতের সকাল। আর আসলে কি বলো তো, এখন যদি স্নান না করি তাহলে চান করতে বেলা হয়ে যাবে, প্রায় 1:30 2টো তো বাজবেই। রান্না করে রান্নার সমস্ত বাসন কোসন মেজে রান্নাঘর ভালো করে পরিষ্কার করে তারপরে চান করতে আমার তো 2টো বাজবেই। ওই সময় চান করাটা কিন্তু একদমই ঠিক না, এই শীতের সময় বিশেষ করে। তাই একেবারে কাচাকুচিগুলো সেরে আমি কিন্তু স্নান করে নিয়েছি। আর দেখো, ছাদে কিন্তু রৌদ্র এসে গেছে, এখন প্রায় 8টা বেজে গেছে। তো ছাদে রৌদ্র চলে এসছে, আর এখন যদি আমি না নেড়ে দিই শুকাতে চাইবে না। আর তোমরা তো জানোই যে শীতের সকালে যদি জামা কাপড় বলো, ভিজে কোনো জিনিস সকাল সকাল না কেচে দিলে শুকাতে চায় না, বিশেষ করে শীতের সময়। আসলে ঠান্ডা তো, ঠান্ডা জিনিসগুলো একটু লেট হয় শুকাতে। তো অনেক দিন ধরে কাচবো করে কাচা হয় না, কিন্তু আজকে একটু সুযোগ পেয়েছি, সকালেও উঠেছি অনেক, আর মেয়েরাও ঘুমাচ্ছে, সেই নিরিবিলিতে কাজগুলো করে নিলাম। তো বড় বড় জামা কাপড়গুলো তো বড় বড় দড়িতে নাড়লাম, উঁচু দড়িতে। আর এখানে আমার ছোটো মেয়ের ছোট ছোট জামা কাপড়গুলো, আসলে কি বলো তো, এইগুলো না আমি ক্লিপে দিতে পারতাম, কিন্তু যেহেতু বড়গুলো নাড়তে হয়েছে ওই জন্য আর দিলাম না। তবুও আমার মেয়ের কয়েকটা প্যান্ট দেখো দিয়েছি, ওগুলো একটু বড় আছে। আর ছোটোগুলো দিলে কি হয়, যখন একটু হাওয়া দেয় তখনই দড়ি থেকে পড়ে যায়। তাই নিচু জায়গায় দিলে বেশ রোদটাও ভালোভাবে পায়, আর উড়ে পড়ার কোনো সম্ভাবনা থাকে না। তো এগুলো কিন্তু সব শাশুড়ি মায়ের কাপড়। তো আমি একটু সকাল সকাল কেচেই নিলাম। কি করব বলো, যার সামনে যে কাজ পড়ে সে সেইটাই করে নেয়, কারোর জন্য কোনো কাজ ফেলে রাখে না। তো দেখো, তোমাদেরকে ক্লিয়ার করে দেখিয়ে দিলাম। বেশ ভালো লাগে সকাল সকাল উঠে একটু ভিডিও করতে আর ছাদে যেতে। তো আয়নার সামনে চলে আসলাম একটু ফ্রেশ হওয়ার জন্য, তারপরে আবার চলে গেলাম রান্নাঘরে সকালের টিফিন বানানোর জন্য। এটা তো আমার ডেলি কাজ বলো। একদিন একটা কাজ না করে থাকা যায়, কিন্তু একবেলা না খেয়ে কি থাকা যায়? যতই যাই হোক না কেন, খাওয়া কিন্তু চলবেই, আর না খেলে শরীরটা চলবে না। তুমি হয়তো জেদ করে বা কাউকে দেখানোর জন্য, হ্যাঁ আমি একবেলা খাবো না বা ভালো লাগছে না, তুমি কিন্তু পরের বেলায় দুর্বল হয়ে যাবে। তো আমরা সকালে সবাই রুটি খাই, রুটিটা বেশি পছন্দ করি, মাঝে মধ্যে চাউমিনও করি মুখটাও চেঞ্জ করতে। তো রুটিটা মেখে নিচ্ছি, আর আমার কিন্তু রুটি করতে বেশ ভালো লাগে। তোমরা দেখতেই পাবে আমি একা হাতে রুটি বেলি ও রুটি সেকি, আমার বেশ ভালো লাগে। অনেকে নিজেদের সুবিধার্থে কি করে, আগে কিছুক্ষণ বেলে নেয়, মানে কিছুটা বেলে নেয়, তারপরে গিয়ে সেকে, কিন্তু আমি কিন্তু করি না। আমি মনে করি রুটিটা বেলে রাখলে পরে সেকতে গেলে কেমন একটা মানে দেখতে লাগে, আর যেন ফুলতে চায় না। ওই জন্য আমি হালকা আঁচে রুটিটা একেবারে সেকে নিই, তাহলে কি হয়, আমার বেলাও হয়ে যায়, আর ওই দিক দিয়ে আমার রুটিটাও সেঁকা হয়ে যায়। আর ওইদিকে কিন্তু আমি তরকারি করে নিয়েছি।
তো দেখো আমার রুটি বেলতে ভীষণ ভালো লাগে, আগেও বলেছি আবারও বলছি, আমার বেশ ভালো লাগে। আমি যখন আগে গ্রামের বাড়িতে থাকতাম তখনও কিন্তু আমি সেম কাজই করতাম। আর এখন তো গ্যাসে রান্না করছি। আর আগের ভিডিও তোমরা যারা দেখেছো অবশ্যই দেখবে আমি কিন্তু কাঠে রান্না করতাম। দুপুরে রান্না বলো, রাত্রে কোনো কিছু রান্না থাকলে আর সকালে আমি কাঠে রান্না করতাম। রুটিটাও কিন্তু কাঠে করতাম। হয়তো তোমরা অনেকে জানো না, অনেকে হয়তো কোশ্চেন করতে পারো যে রুটি কাঠে কিভাবে হয়। তোমরা একবার ঘুরে এসো আমার আগের পুরনো ভিডিওতে, তাহলে বুঝতে পারবে রুটি কাঠে বেশ ভালো হয়। আর এটা অনেকেই জানেন আর করেও থাকেন। তো চলো বন্ধুরা ঝটপট করে কাজটা করে নিই। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, কারণ এরপরে আবার দুপুরে রান্নার পালা। যত তাড়াতাড়ি করে নেব তত তাড়াতাড়ি আমার কাজটা হয়ে যাবে, আর আমি একটা বাড়তি কাজও করে নিতে পারবো। আর একটা জিনিস দেখো, রুটি করার পরে যদি রুটিটা না ফোলে একদমই রুটিটা খেতে ভালো লাগে না। আর আমার রুটি প্রত্যেক কটাই ফোলে, একটাও মিস যায় না। আর যদি মিস যায় জানতে হবে যে এটা আমার কপালবশত হয়েছে। আর আগের রান্নাঘর আর এখনকার রান্নাঘরের মধ্যে তো অনেক পার্থক্য। আসলে কি বলতো, আমার রান্নাঘরটা একটু ছোট মতন হয়ে গেছে। প্রথম প্রথম যখন এসেছিলাম অনেকটা বড় মনে হচ্ছিল, কিন্তু এখন একটু একটু করে জায়গায় এটা ওটা সেটা রাখতে রাখতে জায়গা আমার অনেকটাই ছোট হয়ে গেছে। কেমন খেতে জিজ্ঞাসা করো। দেখো আমার ছোট মেয়ে এখানে খেলা করছে, তা ওর সঙ্গে একটু কথা বলতে আসলাম। ও কুকুরকে পেঁয়াজ খাওয়াচ্ছে, আমি কেটে রেখেছি তরকারিতে দেবো, আর ও সেটা নিয়ে চলে এসছে। কেমন খেতে একটু জিজ্ঞাসা করো, একটু খাওয়াও। চলে আসলাম দুপুরে রান্না করতে। দেখো ডিম সিদ্ধ করেছি। তো ডিম সিদ্ধ করতে একটা ডিম ভেঙে গেছে, কি করব, ওটা আলাদা করে হালকা করে ভেজে আমাকে আলাদাভাবে রাখতে হবে। হাই ফ্রেন্ডস, তো এখন বাজে বিকাল 3:30, আর 3:30-র সময় আমি বাইরের পটিতে বসে আছি থালা হাতে নিয়ে, কারণ মেয়ে স্কুল থেকে এসছে, ওকে ভাত খাইয়ে দিচ্ছিলাম। তো ভাত প্রায় খাওয়ানো হয়ে গেছে, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, তাই আবার একটু ক্যামেরাটা অন করে নিলাম। তো বড় মেয়েকে একটু খাইয়ে দিই, কারণ ওর আজকে প্রাইভেট আছে। তাই আমি যদি ওকে না খাইয়ে দিই ও খেতে লেট করবে, প্রাইভেটে দেরি হয়ে যাবে, কি আর করা যাবে। ওর বুনুর দেখে ওর শখ হয় যে বুনুকে খাইয়ে দিচ্ছি, ওকে কেন খাইয়ে দিচ্ছি না। ও আমার সাথে বলে, আমি ওকে বলি যে তুই যখন বুনুর মতন ছিলিস তখন তোকেও খাইয়ে দিতাম, তোর সাথেও এরকম করতাম, কিন্তু সেই জিনিসগুলো তো আমি ক্যামেরা বন্দি করে রাখতে পারিনি। ও জুতো দিয়ে আমার জুতো পড়ছে। হ্যালো ফ্রেন্ডস। তো বন্ধুরা আমি এই ভিডিওটা এখানেই শেষ করছি। তো তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, নিজেরা আনন্দে থাকবে, অপরকে সবসময় আনন্দে রাখার চেষ্টা করবে, কারণ অপর আনন্দ থাকলে নিজে সবসময় আনন্দ থাকা যায়। তো চলো বাই, দেখা হবে নতুন একটা ভিডিওতে।